পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমি জিন হাজির করা শিখবো। তো দোয়া দৌড় দিচ্ছে, ওই বাড়িতে এসে চোখ বন্ধ করে যেই দোয়া পড়ছে জিন হাজির। যিনি বলছে হুজুর আমার ডাকলেন কেন, আমি কিন্তু বেকারের চাই না, কাজ দেন। তখন আর ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে। জিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিছে, বলতেছে এখন কাজ দেন। বলে অনেক ভালো ভালো খাবার এনে দে। জিন ভালো ভালো খাবার এনে দিছে, এখন বলছে জিন হুজুর আমার কাম দেন, অনেক টাকা লাগবে রে, এনে দে যা। টাকা পয়সা যখন মুখের সামনে স্তূপ করে দিছে, জিন বলে আমার কাজ দেন। বলে আমার তার কোনো কাজ নাই। জিন বলে কাজ দিবার না পারলে আপনি ঘাড় ভাঙো, কারণ আমি বেকার থাকবার চাই না, কাজ চাই। মুরিদ মারছে পীরের কাছে দৌড়, পীর করে দৌড়ে আসকে বলে এমন এক জিন হাজির হয়েছে, হুজুর খালি কাজ চাই, আমার তার কাজ নেই। বলে জিন কোথায়, ওই আসতেছে। জিন আসার পরে পীর সাহেব বলতেছে আমার মুরিদের নাই কিন্তু আমার আছে। জিন কয় তাহলে কাজ দেন হুজুর। বলে কুত্তার বেকা না, সোজা কর যা। জিন টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়। জিন কয় এমন কাম পানোরে কিয়ামত হবে কিন্তু সোজা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে ভাই, যে অ্যাঙ্গেলেই তাকে ওয়াজ শোনেন ওই যা আসলো। সবাই মুসলমান হলো কিন্তু বেকা, ওই আর মুসলমান না হয়ে এক দৌড়ে পাদ্রির কাছে গেছে। পাদ্রি মানে খাজা বাবা। হুজুর বসা বসা জিকির করতেছেন, মদিনার উমর এসে সব মুসলমান বানাছে। পাদ্রি উমর ফারুকের কাছে এসে বললেন, ও মুসলমানের খলিফা ওমর, আমি পাদ্রিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। পাদ্রি বলতেছে ওদের মতো অত সহজেই মুসলমান হব না, আমি মুসলমান হব যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিবার পারো। ওমর ফারুক বলে পাদ্রি রে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত লাশটা জীবিত, ওই কবরের নাম লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো 2 ভাই একই সঙ্গে যমজ জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একসঙ্গেই 2 ভাই মরছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে। ওমর বলে পাদ্রি ভাই তোমার প্রশ্নের মতো আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দিব? পাদ্রি বলতেছে তাহলে মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাত ফিরে আসলেন, হযরত আলী সাক্ষাৎ করতে গিয়ে থেকে ওমরের মনটা ভার। বলে আমির আল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে, একটা পাদ্রি মুসলমান হলো না। তো হইল না কেন? বলে 4টা প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে ওটা হলো মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হচ্ছে তখন আল্লাহ তাআলা দরিয়াকে রাস্তা বানাই দিল, ওই সময় সূর্যের আলো পড়েছে। আর ফেরাউন যখন পার হওয়ার ছিল ওই যে মিলে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর শুন করছে ওরে বাবা রে। 2 নম্বর প্রশ্ন এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত? আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম। ওমর বলে আলী রে 3 নম্বর প্রশ্ন হলো 2 ভাই যমজ একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পর একই সঙ্গে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম জানতে চাই। ও আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো ওজাইর আলাইহিস সালাম আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম। উমর সিল্লাহ বলে আলী রে এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে? আলী বলতেছে মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ তাআলা জীবিত রাখে। এমনি শিক্ষামন্ত্রী